হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছোট্ট আয়াতটুকু পড়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। এ মাওলা, আমি সুলাইমানকে আপনি এমন আমলের তৌফিক দান করেন, এমন কাজ করার তৌফিক দেন যেটা আমার আমলটা আপনাকে পছন্দ হয়, আপনি আল্লাহ রাজি হয়ে যান, আপনাকে রাজি করতে পারি এমন আমল করার তৌফিক আমাকে দান করেছি। অল্প সময় যেন আল্লাহ পাক কথার মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। এই বিশাল প্যান্ডেলে যারা আমরা বসেছি, ঈশার নামাজ সকলে পড়েছি, কি বলে ঠিক না? কিছু কিছু যুবক বাবাজিরা হয়তো পড়ো নাই, এমন আছে না নাই? তোমাদেরকেও কিছু কথা বলা দরকার। আগামী প্রজন্ম, তোমরা ভবিষ্যৎ, নামাজটুকু তোমাদের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, কিন্তু তোমরা অনেকেই এখনো নামাজ ঠিক মতো পড়ো না। ইসলামের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হাদিস শরীফের মধ্যে আসছেন, বুখারী শরীফে হাদিস আসছেন, আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ। বুখারী আলাইহি রাহমা হাদিস পেশ করতেছেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, সবচেয়ে উত্তম আমলটা কি? তখন আল্লাহর হাবিব বলছেন, as-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। ঈমানের পরে এর থেকে আর ভালো কোনো আমল নেই। এই জন্য যারা আমরা ঈমানদার, এখানে যারা বসছি সকলে, আমাদেরকে ঈমান আল্লাহ পাক নসিব করেছেন। তা আমার জীবনে নামাজটুকু যদি পরিপূর্ণ আমি আদায় করতে না পারি, তাহলে আমার ঈমানের উপরে প্রশ্ন এসে যাবে। কি বলে ঠিক না? আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফরি তারকুস সালাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে যান, একজন ঈমানদার আর একজন গায়র ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়ে আর নামাজ পড়ে না। যারা মুমিন তারা নামাজ ছাড়ে না, আর যারা মুশরিক কাফের তারা নামাজ পড়ে না, কারণ তারা নামাজের আহাল না। যখনই একজন ঈমানদার দাবি করবে যে আমি ঈমানদার, আনা মুমিন আনা মুসলিম, সে ব্যক্তির উপরে শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করেছেন সময় মতো নামাজ আদায় করবে। কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, সামাজিকভাবে গ্রামগঞ্জে, শহরে, বন্দরে নামাজের সংখ্যা কম। কি বলে ঠিক না বেঠিক? নামাজের সংখ্যা, যারা নামাজ পড়ে না মুসলিমের সন্তান, মুমিনের সন্তান। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভূমিকার প্রথমে আলোচনা লম্বা করার সুযোগ নেই, সময় খুব কম, অনেক আবদারের পরে, অনেক কষ্ট স্বীকার করে আপনাদের এখানে পড়ছি। অল্প সময় দু চারটা কথা বলা, পরবর্তী মেহমান যারা আছেন ওনারা প্রাণ ভরে আলোচনা করবেন, শুনবেন। মুসলিম সমাজ যারা আমরা আজকে বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছি, সামাজিক ভাবে হোক, সর্ব জায়গায় হোক, আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দুর্বল সেটা হলো নামাজ। নামাজটুকু মুসলিম সমাজের মধ্যে না থাকার কারণে আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে অনেকটাই কমে গেছে। কি বলেন ঠিক না? আল্লাহ পাকের সাহায্য ছাড়া কি কোনো মানুষের জীবনে চলতে পারে? আল্লাহ পাকের সাহায্য হইলে, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ আমার ঈমানদাররা, মুমিন পুরুষ মহিলা, তোমরা আমি আল্লাহর সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। কার কাছে? আল্লাহ। দুইটা পাশাপাশি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে ধৈর্যের কথাটাকে আগে আনছেন, নামাজের কথাটা পরে ব্যবহার করেছেন, বুঝার জন্য বলছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য কামনা করো। ধৈর্য শব্দটা সবর, ধৈর্য, এটা আমরা মোটামুটি বুঝতেছি। যে কোনো মুআমালায়, যে কোনো ব্যবহারে, যে কোনো অবস্থায় ধৈর্য মানুষের জন্য একান্ত জরুরি। নামাজ পড়তে হলে নিজের দোকানকে কোরবানি দেওয়া লাগবে, সময়কে কোরবানি দেওয়া লাগবে, বিভিন্ন জলসা মজলিসকে কোরবানি দেওয়া লাগবে। ওই সময় যখন নামাজের সময় হবে, তুমি গিয়ে নামাজের কাতারে দাঁড়াবে। এটা তোমার ধৈর্য যদি না হয়, এই সময়টা নামাজের মধ্যে ব্যয় করা তোমার জন্য সম্ভব হবে না। নামাজ পড়তে কিছু সময় লাগবে। এই সময় কিছু ব্যবসায়িক ক্ষতি হতে পারে, নিজের কিছু সফরের সমস্যা হতে পারে, কর্মসংস্থানের মধ্যে বিভিন্ন অসুবিধা হতে পারে। এই সবগুলাকে জলাঞ্জলি দিতে হবে আল্লাহ পাকের জন্য। এই জন্য নামাজ পড়তে হলে আমাকে কিছু কোরবানি লাগবে, সময় দেওয়া লাগবে, সবকিছু করো। আল্লাহ পাক বলছেন যে তুমি সবর এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাও। তাহলে বোঝা যাচ্ছে, এবং আল্লাহ পাক বলছে এটা সকলে পারবে না। ওয়াইন্নাহা লাকাবীরাতুন, যারা আল্লাহ পাকের ভয় যার অন্তরে আছে, যার অন্তরে মৃত্যুর কথাটা পুরোপুরি ভাবে খেয়াল আছে, যার অন্তরে কবরের চিন্তা ঢুকেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার কথা ঢুকেছে, এই ব্যক্তি আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যত ব্যস্ততা হোক না কেন, নামাজ কোনো সময় ছাড়বে না, নামাজ ছাড়বে না। কারণ সে জানে যে নামাজই একমাত্র ইবাদত যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক হয়, সেটা হলো নামাজ। এই নামাজ এখন সামাজিক ভাবে আমাদের স্কুল কলেজে বিভিন্ন ভাইয়েরা, বিভিন্ন আমাদের ছেলেরা সব কাজ করে, তারা কিন্তু নামাজ পড়ে না। নামাজের মধ্যে অবহেলা, অলসতা। এই জন্য আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে দিন দিন কমে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের জীবন দেখো, তারা দিনের বেলায় জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে সওয়ার, রাত্রিবেলা সেজদায় রত হয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করে। দুনিয়ার যে কোনো কাজ করা লাগবে, করবে, করার জন্য আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ পাকের সাহায্য ছাড়া কোনো কাজের মধ্যে বরকত হবে না, আল্লাহর মদদ হবে না। এই জন্য নামাজ অপরিহার্য, জরুরি। তাই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পেশ করতেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আইয়ুল আমালে আফজাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমলটা কি, আমাদের কি বলে? রাসূল বলেন, as-salatu ala miqatiha, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। এর থেকে উত্তম আমল পৃথিবীর মধ্যে আর নেই। সুম্মা আইয়ুন, তারপরে দ্বিতীয় নম্বরের কথা বলছেন, সেটা আমার উদ্দেশ্য নয়, বিররুল ওয়ালিদাইন। 3 নম্বরে সুম্মা আইয়ুন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এইভাবে ধারাবাহিক জিহাদের কথাটা আসছে, হাদিসটুকু কিতাবুল জিহাদের মধ্যে বয়ান করা হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম মনে করেছিলেন জিহাদ সম্পর্কিত আলোচনা যেহেতু, সেই হিসাবে উত্তম আমল বলতে গিয়ে আল্লাহ রসুল হয়তো বলবেন যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটাকে 1 নম্বরে রাখবেন। কিন্তু আল্লাহ রসুল প্রশ্নের জবাবে নামাজকে 1 নম্বরে আনছেন, 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, 3 নম্বরে যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ অবস্থানটাকে 3 নম্বরে রাখছে। জিহাদ করবে কি? নামাজি। কি বলেন, কে জিহাদ করবে? নামাজ। নামাজ পড়বে না, সে জিহাদ করবে না, এটা হতে পারে। হ্যাঁ, সময় অবস্থার উপরে, পরীক্ষার খন্দকের যুদ্ধ, জঙ্গে আহজাব যেটাকে বলা হচ্ছে, সেখানে সাহাবায়ে কেরামদের অবস্থা সূরা আহজাব খুলে দেখবেন। 6 দিনে 3.5 কিলোমিটার রাস্তা পাথুরি জমি,
এগুলাকে 10 জন সাহাবী নিযুক্ত করেছেন, সময় দিয়েছেন 6 দিনে। কাফেররা চলে আসছে, 10,000 সৈন্য কাফেররা মক্কা থেকে মুসলমানদেরকে মদিনাকে আক্রমণ করবে, নিষ্পেষিত করে ফেলবে। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমরা দেখে আসছি তখনকার সময়, পরীক্ষা খনন করো, খাল কেটে শত্রুদের ঢুকার ইন করা রাস্তাটাকে বন্ধ করে আমরা এক জায়গায় অবস্থান নেব যেন শত্রুরা ঢুকতে না পারে। এই জন্য সেই খাল খনন করতেছিলেন। সেই খালটা খনন করতে যাইয়া সময় দিয়েছেন 6 দিন। 10 হাত দৈর্ঘ্য, 10 হাত প্রস্থ, 10 হাত গভীর। 10 জন সাহাবী, খাবার নাই, পেটে ক্ষুধা। এই জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম অনেকে এসে বসে ক্ষুধার জ্বালায় পারতেছে না, একটা একটা খেজুর খেয়ে একটু পানি খেয়ে কোন রকম জীবন ধারণ করছে। আল্লাহ রসুল দেখাইলেন যে দেখো আমি তো ক্ষুধার জ্বালায় 3টা পাথর আমার পেটে বাঁধা। রাহমাতুল দু আলমের পেটে যাকে অহুদ পাহাড়কে যদি বলা হতো যে স্বর্ণ হয়ে রসুলের সামনে চলে আসো, চলে আসতো, কিন্তু আল্লাহ রসুল সেই দিকে মন দেন নাই। উম্মত দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার প্রত্যাশী হয়ে যাবে, এই জন্য রসুল সবর করে পাথর 3টা পেটে বাঁধছে। সাহাবায়ে কেরাম দেখে অবাক। রাহমাতুল দু আলম নিজে মাথায় মাটি বহন করতেছেন। বুখারী শরীফ খুলে দেখেন, লম্বা লম্বা হাদিস, সারা শরীর ধুলাবালিতে আবৃত। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহ রসুল আপনি, আমরা করবো? বলে না, আমি তোমাদের সাথে কাজে শরীক হব। সেই যুদ্ধের মধ্যে যখন পরীক্ষা খাল খনন শেষ হয়ে যায়, শত্রু বাহিনী চলে আসছে, ওই সময় হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কাফেরদের সেনাপতি, মুসলমান হন নাই তখন। 10,000 সৈন্য নিয়ে এসে বসে গেছে। সেই অবস্থার ভিতরে এই পার থেকে ওই পার থেকে তীর ধনুক চলছে বৃষ্টির মতো। এই জন্য আল্লাহ রসুল বলছেন, বুখারী শরীফ হাদিসটুকু আসছেন, তারা আমাদেরকে এইভাবে ব্যস্ত রাখছে, একটা সেকেন্ডের জন্য শুধু নামাজটুকু পড়বো এই সুযোগটুকু আমাদেরকে দেয় নাই। এখন বুঝতে পারেন শরীয়তের প্রবর্তক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, কোরআন নাযিল হলো, আল্লাহ পাকের বন্ধু যাকে ডেকে আসে আজিমে নিলেন, সেই বন্ধুর মতো মানুষ, এত বড় যোগ্যতা সম্পন্ন আম্বিয়া নবী, তিনি পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ সাহাবায়ে কেরামের ওই সময় যুদ্ধে কাজা হয়ে গেছে। কি পরিস্থিতিটা ছিল, কি পরিস্থিতিতে রাসূল নামাজটা কাজা করছে। আমাদের মতো অবহেলা, অলসতা, একটু পাইলাম সুযোগ পাইলাম নামাজটা পরে পড়বো, এমনটা বলছে? জি, রাসূল বলতেছেন আসসালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ আদায় করা উত্তম আমল। সেই রাসূলের জীবনে 4 ওয়াক্ত নামাজ সাহাবারা সহ কাজা হয়ে যায়। যুদ্ধের পরে সবাইকে একসাথে সম্মিলিতভাবে 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কাজা আদায় করেছেন। আর আমি আর আপনি আমাদের সামান্য ক্ষেত খামার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ঘুম, আরাম, বিশ্রাম, এই সমস্ত গল্প গুজবের কারণে আমাদের শত শত নামাজ নষ্ট হয়ে গেছে। ঠিক না বে ঠিক? শেষ হয় নাই এরকম নামাজ ছিল। আফসুস, নামাজ। যুবক বাবাদিরা, তোমরা নামাজ পড়ো না, তোমরা সব কাজ পারো, কিন্তু নামাজের বেলায় আসলে অবহেলা, অলসতা, নামাজটা পড়ো না। আগামী প্রজন্ম, তোমরা এই সমাজের নেতৃত্ব দিয়ে এই সমাজটাকে সুন্দরভাবে চালাবে। আমরা বুড়ারা তো শেষ, আমাদের হায়াত শেষ। তুমি যদি নামাজের মাধ্যমে যদি চরিত্রবান না হও, যার কাছে নামাজ নাই, যত ভালো কাজ সে করুক না কেন, তাকে ভালোবাসে না। নামাজ ছাড়া তুমি ভালো কাজ করতেছো? আল্লাহ পাক বলে সবচেয়ে ভালো আমল হলো নামাজ। তুমি ভালোটা ছেড়ে দিয়ে তুমি যেটাকে আরেকটাকে ভালো মনে করেছো, এটা আসলে ভালো কাজ না। হ্যাঁ, নামাজের পাশাপাশি সেটা কাজ কর, তাহলে সে তোমার ভালো কাজ।
এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছোট্ট আয়াতটুকু পড়েছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। এ মাওলা, আমি সুলাইমানকে আপনি এমন আমলের তৌফিক দান করেন, এমন কাজ করার তৌফিক দেন যেটা আমার আমলটা আপনাকে পছন্দ হয়, আপনি আল্লাহ রাজি হয়ে যান, আপনাকে রাজি করতে পারি এমন আমল করার তৌফিক আমাকে দান